আজ সকালবেলা একেবারে ব্রেকফাস্ট সামনে নিয়ে তোমাদের সাথে গল্প করতে এলাম। আজকে ব্রেকফাস্টে বানিয়েছি স্যান্ডউইচ, আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আলুটাকে একটু সেদ্ধ করে সামান্য ফ্রাই করা আছে, খুব অল্প তেলে বেসন দিয়ে হালকা করে ফ্রাই করা আছে। আর মেয়োনিজ আর সস, টমেটো সস দুটো একসাথে মিক্স করে দিয়ে তার উপর বড়াগুলোকে দিয়ে তার সাথে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে করেছি আমি। খুব সুন্দর খেতে হয়, তোমরা ট্রাই করতে পারো। এটা কিন্তু খুব সামান্য তেলে ভাজা, এমন নয় যে সকালবেলা প্রচুর তেলে একদম ভাজা, যা সেঁকা বলতে পারো। যেহেতু আলুটাকে আমি প্রথমে একটু সেদ্ধ করে নিই, তার জন্য আলুটা কাঁচা থাকার কোনো চান্সই থাকে না, শুধুমাত্র হালকা তেলে একটু। সকালবেলা সব করে নিয়েছি, এই দেখো সব জিনিসপত্র কেটে নিয়েছি। আজকে দুপুরে রান্না কী হবে সেইগুলো। এখন এই এঁচোড়টা আমি সেদ্ধ করে নেব কিছুটা, তারপরে তোমার রান্না করব। তো আজকে এঁচোড় চিংড়ি হবে। আর এর মধ্যে চিংড়িটা আছে, চিংড়িটা সকালে বের করে রেখেছি ফ্রিজ থেকে, ডিপ ফ্রিজে ছিল। এই যে এর মধ্যে হবে ডাটা আলু দিয়ে পোস্ত দিয়ে, এই যে পোস্তটা ভিজিয়ে রেখেছি। আর ভাত হবে, ভাতের মধ্যে মসুরির ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না। পাখিগুলো দেখো সকালবেলা ঘুরতে চলে আসে, ওদের হচ্ছে সকালবেলা পোডিয়ামটা ঘোরার জায়গা। ऐसे भोले बन के बैठे जैसे कोई बात सब कुछ नजर आ रहा है, दिन है ये रात नहीं, क्या है कुछ भी नहीं है, आ गए फोटो पे है खामोशी, मगर बातें कर रही है, मगर चुपके चुपके सबको हो रही है, हाँ सबको हो रही है असर, चुपके चुपके हो दो दिन मिल रहे हैं, मगर चुपके चुपके। এখানে দেখো আমার এঁচোড় চিংড়িটা রান্না হয়ে গেছে, আর খুব সুন্দর খেতে হয়েছিল এঁচোড় চিংড়িটা। এটা আমার পায়ে পড়লে, এটা কাঁচের তো পুরো ভারী, এটা পায়ে পড়লেই যেত আর কি। এটা রাঁধতে গিয়ে মানে এরম তুলেছি, এঁচোড় চিংড়িটা যখন ইয়ে হয়ে গেছে, রান্না হয়ে গেছে, এটা তুলেছি। আর এটা নড়বড় করছিল অনেক দিন ধরেই, মানে একটু একটু ভেঙে গেছিলো। যেই তুলেছি পুরো খুলে পুরো কড়ার মধ্যে বসে হ্যান্ডেলটা আমার হাতে আর কি। তারপরে এর যে ইয়েটা ছিল খুঁজে পাচ্ছি না, তারপর দেখি তরকারির মধ্যে পড়ে আছে এই স্ক্রুটা যেটা। তো এটা এখন চিন্তা হচ্ছে যে এটা পাওয়া যাবে কিনা, এখন দেখা যাক, দোকানে দিয়ে আসতে হবে, নাহলে তো এটা ইউজলেস হয়ে যাবে পুরোপুরি, কিছুই করা যাবে না এটা দিয়ে। গুড আফটারনুন ফ্রেন্ডস, সকালের পর থেকে এই তোমাদের সামনে প্রথম এলাম এখন আর কি। সকাল থেকে এক বিন্দু সময় পাইনি, আজকে অনেকটা রান্নার চাপ ছিল, তারপরে কিচেন ক্লিন করলাম, সব কিছু করার পরে এই মাত্র একটু সময় হলো। ছেলেকে আনতে যাচ্ছি। হ্যাঁ, স্কুলের টাইমটা বেশ ভালো, টাইমটা দিয়েছিল ছুটির, আবার বাড়িয়ে দিয়েছে। মানে কি, ওদের অনেকগুলো সাবজেক্ট তো মানে শেষ করতে পারছে না আমার যেটা মনে হচ্ছে। সোমবার থেকে যেহেতু এক্সাম আছে, এখন ঢেলে ওদেরকে যেটুকু বাকি আছে করিয়ে দেবে, কারণ এত বেশি ছুটি পড়ছে না, এটা ওটা সেটা ছুটি লেগেই আছে, আবার কালকেও ছুটি। তো যার জন্য এখন 12:20 করেছিল, আবার 12:50 করে দিয়েছে। তো এখন আনতে যাচ্ছি, এখন বাজে হচ্ছে 12:45। তো এখন আনতে যাব। এই সময় মারাত্মক গরমটা পড়ছে, ঠিক 1টা থেকে বিকেল 5টে পর্যন্ত বলছে ঘর থেকে না বেরোতে। ঠিক 1টার সময়তেই ছেলেটাকে আনতে যেতে হচ্ছে। তো চলো নিয়ে আসি ওকে, আর মোবাইলটাও চার্জে দিয়ে যাই। মোবাইলটা বের করবো না, প্রচণ্ড রোদ, তারপরে তোমার মোবাইল এক ফোঁটা চার্জও নেই, তো তার জন্য এসে কথা বলছি তোমাদের সাথে। সূর্য এখন বিদায় নিচ্ছে, দেখো
সারাদিন প্রচুর জ্বালিয়েছে, এবার বিদায় নিচ্ছে। আমরা নিজেরাই কত স্বার্থপর না, যখন শীতকালে সূর্য উঠতে চায় না তখনও গালাগালি দিই, আবার যখন গরমকালে বেশিক্ষণ মানে থাকে অতিরিক্ত রোদ দেয় তখনও আমরা রাগ করি। সবটাই আমরা আমাদের স্বার্থ মতোই চাই। এদিকের ভিউটা দেখো, এখন গঙ্গার রূপটা কেমন লাগছে বলো তো? ঠিক একটা স্নিগ্ধ পুকুরের মতো লাগছে। ঠিক পুকুরটায় যেমন কোনো ঢেউ নেই, একদম শান্ত জল, পরিষ্কার ক্লিন জল, সেরকম লাগছে। দেখো পুরো সেরকম লাগছে। হ্যালো ফ্রেন্ডস, সেই দুপুরে ভিডিও করেছিলাম সমৃদ্ধকে স্কুল থেকে আনতে যাওয়ার সময়, তারপর আর এসে ভিডিও করিনি। এত রোদ বাইরে, এত রোদ, রাত তখন 1টা মতো বাজে, পুরো রাস্তা দিয়ে মনে হচ্ছে তাপ উঠছে, এতটা রোদ। তো এসে আর ভিডিও করার মতো কোনো ইচ্ছাই ছিল না, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো এখন উঠে ভাবলাম যে ভিডিওটা শেষ করতে হবে, নাহলে এডিটিং কখন করব। তো তোমাদের যে কথাটা শেয়ার করার আছে সেটাই তোমাদের শেয়ার করছি। কালকে আমি দেখলাম একটা জিনিস, সেটা হচ্ছে কালকে ফার্স্ট টাইম আমার চোখে একটা ভিডিও চোখে পড়লো। সেটা হচ্ছে সোলারিসিটি 3 BHK ফ্ল্যাটের ভিডিও। তো তোমরা কে কে দেখেছো বলো তো আমাকে? 3 BHK ফ্ল্যাটের ভিডিও সোলারিসিটি প্রথম শেয়ার করেছে ওদের ফেসবুকে একটা মানে পেজ আছে, সেই পেজে। কিন্তু খুব অবাক ব্যাপার, আজকে আমি সেই ভিডিওটা তোমাদের ফটো তুলবো বলে মানে দেখতে চাইলাম, কিন্তু আজকে কিন্তু ভিডিওটা নেই। জানি না ভিডিওটা কি ওটা তুলে নিল নাকি কি জানি, কতগুলো পেজ আছে বুঝতে পারছি না। কিন্তু কালকে এক শ্রীরামপুর সোলারিসিটি শ্রীরামপুর থেকেই কিন্তু এসেছিল। আজকে সেই পেজটা আমি ফলো করলাম, তো দেখলাম আজকে কিন্তু ভিডিওটা নেই, তাই জন্য আমি তোমাদের ভিডিওটা শেয়ারও করতে পারছি না। কিন্তু কালকে কিন্তু দিয়েছিল ভিডিওটা, তো অনেক ভিউজও হয়েছে দেখলাম। তো তোমরা কেউ দেখেছো কিনা ফেসবুক থেকে বলো। হ্যাঁ, তো ভিডিওতে দেখে যেটা আমার মনে হলো, 2-3টে ভালো লাগা জিনিস এবং খারাপ লাগা জিনিস আমি শেয়ার করছি। তো ভালো লাগা জিনিস এটা হচ্ছে 3 BHK ফ্ল্যাট যেহেতু দিয়েছে, তো 3 BHK নিয়েই আমি বলতে চাইছি। ভালো লাগার মধ্যে যেটা লাগলো সেটা হচ্ছে, তোমরা তো জানোই অলরেডি, ওরা তো মডেল ফ্ল্যাট রাখেনি, কিন্তু ওদের 3টে ফ্ল্যাটেই ঠিক অ্যালকবের মতোই 3টে আলমারি আছে। আলমারি বলবো, ওয়ার্ড্রপ বলছি, ওয়ার্ড্রপ আছে বড় বড়, একদম নিচ থেকে ওপর পর্যন্ত। তো সেটা একটা ভালো জিনিস। আর একটা খুব ভালো জিনিস দেখলাম, প্রত্যেকটা ঘরে 2টো করে উইন্ডো রেখেছে, একটা এই সাইড একটা এই সাইড, মানে ক্রস ভেন্টিলেশনের জন্য, যেটা বেশ ভালো লেগেছে আমার। তো সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে ক্রস ভেন্টিলেশন জন্য 2টো উইন্ডো রাখা হয়েছে, যার জন্য হাওয়াটা খুব ভালোভাবে পাস করবে এই ঘর থেকে, মানে একটা ঘরের মধ্যে হাওয়াটা খুব ভালো করে খেলবে। 2টো জিনিস ভালো লেগেছে। আর একটা জিনিস আমার লাগলো, সেটা হচ্ছে দেখো, যেটুকু ফ্ল্যাটটা আমাদেরকে দেখিয়েছে সেইটার উপর তো আমরা বিচার করব। এবার আমার যেটা মনে হলো, ফ্ল্যাটের যে ঘরগুলো, তো সেই ঘরগুলো কিন্তু আমার বেশ ছোট লেগেছে। তো এটা দেখো, হয়তো আমি সামনাসামনি দেখছি না, ক্যামেরায় দেখছি বলেও হয়তো আমার লাগতে পারে, কারণ ক্যামেরা সব বড় জিনিসগুলোকে তুলনামূলকভাবে একটু ছোট দেখায়, বা কখনো দেখবে ছোট জিনিসগুলোকে বড় দেখায়। তো ক্যামেরা দেখে বিচার করাটা ঠিক না, কিন্তু আমার যেটা মনে হয় যে আমি তোমাদের সেটাই বললাম, যে ফ্ল্যাটের যে ঘরগুলো সেটা কিন্তু খুবই ছোট লেগেছে আমার কাছে। তো এই একটা জিনিস আমার ভালো লাগলো না। আর হচ্ছে স্টাইলসগুলো যে ঘরের, সেগুলো যে আমার যেটা দেখে মনে হলো, সবটাই আমি ক্যামেরায় দেখেছি, এবার সেটা সামনাসামনি নাও হতে পারে। তো সেটা দেখে মনে হলো টাইলসগুলো যে এটা প্রচণ্ড হোয়াইট দিয়েছে। যদি হোয়াইট দিয়ে থাকে না, তো পরবর্তীকালে জয়েন্টের মাঝখানে যে ধুলো জমবে বা নোংরা জমবে, সেটা কিন্তু খুব বেশি বিশ্রীভাবে মানে চোখে পড়ে আর কি। তো পুরো হোয়াইট না দিয়ে একটু অফ হোয়াইট কালার বা একটু অন্য ধরনের কালার দিলে জিনিসটা বেশি বোঝা যায় না, যেহেতু টাইলসের জয়েন্টগুলোতে না হলে কিন্তু ধুলো জমবেই, 1 বছরের মধ্যেই জমবে, এবং সেগুলোকে পরিষ্কারের মধ্যে না রাখলে কিন্তু তোমার বোঝা যাবে, খুব ভালোভাবে বোঝা যাবে।
তো এই তো এইটুকুই কালকে ওদের ভিডিওতে দেখলাম। আর দেখলাম যে ওদের 7টা মতো টাওয়ার বোধহয় সবকটাই বোধহয় বুকিং হয়ে গেছে, আর 2টো নতুন টাওয়ার লঞ্চ করছে। তো এটাই দেখলাম, ইনফরমেশান পেলাম। আর সেরকম কিছু ইনফরমেশান ছিল না। হ্যাঁ, আলো বাতাসে ভরপুর, খুব ভালো, মানে যদি ভেতরটা এখনও হোয়াইট কালার, তো হোয়াইট কালারের জন্য আলোটা খুব ভালো খেলছে। বেশ অনেকটা ওপরেই ভিডিওটা নিয়েছে, কোনো হয়তো 8-10 তলা ফ্ল্যাট থেকেই ভিডিওটা নিয়েছিল। তো বেশ আলো, খুব আলো বাতাস, এটা একদম খুব ভালোভাবে পাবে যারা ওপরে থাকবে। আমাদেরটা তো আছে 12 তলায়, 12 তলাও এটার মতোই আর কি, আমাদের এটার মতোই ভিউ পাবো আমরা। তো অনেকে আবার বলছে নাকি 12-13 তলা থেকে নাকি গঙ্গাটাও দেখা যাচ্ছে, বা ছাদ থেকে দেখা যাবে। তো ছাদ থেকে হয়তো দেখা যেতে পারে, কিন্তু 12 তলা থেকে গঙ্গাটা দেখা যাবে কিনা আমার মনে হয় একটু সন্দেহ আছে। কিন্তু যদি অনেকটা দূর থেকে হয়তো বা আচ্ছা দেখা গেলেও যেতে পারে, এখন না দেখলে সেটা বুঝতে পারছি না। তো এইটুকু ইনফরমেশান পেলাম। সত্যি কথা বলতে ওরা এখনও অন্য বাইরের পাবলিককে দেখাচ্ছে না, কিন্তু নিজেদের পেজে এখন মানে পোস্ট করছে আর কি। তো সেইটুকুই তোমাদেরকে শেয়ার করব ভেবে আমি ভিডিওটা আজকে ভাবলাম আমার ডেলি ব্লগের সাথে তোমাদেরকে শেয়ার করে দিই। তো অনেকে লিখছো আমাকে আমি কবে যাব, তো যাব, এখন এই মুহূর্তে গিয়ে কোনো লাভ নেই, কিছুদিন পরে যাব। আগে একটু রোদ কমুক, প্রচণ্ড তাপ এখন। আর গিয়ে কি হবে, এখন তো ওরা বাইরের কারুকে শেয়ারই করছে না ভেতরের ব্যাপারটা। মানে তোমাদের তো মোটামুটি আমি বাইরেটাকে সেভাবে দেখাতেই পারবো, কিন্তু ভেতর থেকে ফ্ল্যাটগুলো তো মনে হয় না এখন ওরা দেখতে দেবে। তো অবশ্যই জিজ্ঞেস করবো, যদি দেখতে দেয় তাহলে অবশ্যই দেখাবো, কারণ ওরা তো যেহেতু নিজেদের পেজে এখন ছাড়তে শুরু করেছে, তো তারপরে তো আর নিশ্চয়ই লোকানোর কোনো ব্যাপার থাকবে না। তো অবশ্যই চেষ্টা করবো। ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা।